आज ईद मिला बोला ना आज ईद मिला अर्श कुर्सी लोह कलम चाँद सितारा नबी पाया हलेन सबाई आत्मजेहारा अल्लाहु अकबर अर्श कुर्सी लोह कलम चाँद सितारा नबी पाया हलेन सबाई आत्मजेहारा होरे गिलमान फेरेस्ता गणे होरे गिलमान फेरेस्ता गणे नाचे उल्लासे आज ईद मिला महफिल से आज আমার মন সাক্ষী দেয় আপনারা প্রত্যেক মুসল্লির অন্তরের মধ্যে আমার নবীর নূর রয়েছে বলেন মারহাবা আমি দেখতেছি আপনারা পারতেছেন না তারপরও চেষ্টা করতেছেন এটাই নবীর মোহাব্বত বলেন আজ ঈদ মিলা তেসে আজ পশু পাখি বৃক্ষলতা মানব আর দানব নারায়ের সালাতে বলে করেতেছে উৎসব পশু পাখি বৃক্ষলতা মানব আর দানব নারায়ের সালাতে বলে করেতেছে উৎসব সেই উৎসবের দোলনা দোলে সেই উৎসবের দোলনা দোলে নূরের বাতাসে আজ ঈদ মিলা आज ईद मिला आज ईद मिला नूरेर नबीर नूरी चरण जेदिन पाए भुवन आरे दुख मोचिया लाभे करिल स्वर्गीय जीवन या रासूलुल्लाह नूरेर नबीर नूरी चरण जेदिन पाए भुवन आरे दुख मोचिया लाभे करिल स्वर्गीय जीवन दुख मोचिया लाभे करिल स्वर्गीय जीवन मोरा गाছের ডালে ডালে মোরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজ ঈদ আজ ঈদ মিলা আজ ঈদ মিলা আজ ঈদ মিলা সকলে বলে মারহাবা আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা নবী চাই কি চাই না মিলাদুন নবী চাই কি চাই না মিলাদুন নবী চাই কি চাই না সকলে দু হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ সকলে বলে মারহাবা এবার আসেন আমরা কেন মিলাদুন নবী পালন করি জানার দরকার আছে না নাই আমরা কি কোরআন ভিত্তিক মিলাদুন নবী পালন করি না বেদাত ভিত্তিক করি জানার দরকার আছে না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون زبان খুলে বলি আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ ও আমার বন্ধু আমার হাবিব ও আমার দোস্ত পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফজল এবং রহমত পাওয়ার পরে তোমরা আনন্দ উদযাপন করো ঘোষণাকার আল্লাহ ঘোষণাকার আল্লাহ তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নিয়ামত পাওয়ার পরে তোমরা পৃথিবীর জমিনে শুকরিয়া আদায় করো আনন্দ করো বলেন সুবহানাল্লাহ এখন তারা বলে আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছে
রহমত কোরআনকে, ফজল কোরআনকে, নবীকে বলে নাই। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা মেনে নিলাম, নবীকে এখানে আল্লাহ রহমত বলে নাই, কোরআনকে বলেছে। আচ্ছা বাবা বলেন তো, আমরা কোরআন মানে কি মানি না? বলবেন মানে কি মানি না? কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, আমরা এটা মানে কি মানি না? কোরআনের উপরে কোনো কিতাব নাই, মানে কি মানি না? কোরআন আমাদের জীবন সংবিধান, মানে কি মানি না? আল্লাহ কোরআনের ব্যাপারে আরেকটা আয়াত নাজিল করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْقُرْآنَ تِبْيَانًا وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। সূরাতুল নাহাল 89 নম্বর আয়াত, বাংলা কোরআন খুলে দেখেন। আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আটো জোরে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আল্লাহ বলতেছেন আমি এমন একটা কিতাব দিয়েছি যার মধ্যে কোনো সন্দেহ, তিবিয়ানাল লিকুল্লি শাই, দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যা ঘটেছে, যা ঘটতেছে, যা ঘটবে, আমি আল্লাহ এই কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। কথা কিন্তু সামনে। ওয়াহুদাও ওয়া রহমাতাও, এই কোরআন হেদায়াত এবং রহমত, সুবহানাল্লাহ। ওয়াবুশরা লিল মুসলিমিন, এখানেই সমস্যা। ওয়াবুশরা লিল মুসলিমিন বলছে যে এই কোরআন হেদায়াত এবং রহমত শুধু মুসলমান একটা গোষ্ঠীর জন্য, সেই গোষ্ঠীর নাম কি? মুসলিম। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন বাবা, এই পৃথিবীর মধ্যে গাছের পূজা করে, মাছের পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, এইরকম একটা দল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু এমন একটা দল আছে গাছের পূজাও করে না, মাছের পূজাও করে না, সূর্যের পূজা করে না, চন্দ্রের পূজা করে না, এই একটা দল আছে কিনা? সেই দলের নাম কি? মুসলমান। সেই দলের নাম মুসলমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে শুধু একটা দলের জন্য পাঠাইছি, ওই দলের নাম হলো মুসলমান। অবুশরা লিল মুসলিমিন, এই মুসলমানদের জন্য রহমত, এই মুসলমানদের জন্য কোরআন হেদায়া। আর একটা দলের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে শুধু রহমত হিসেবে পাঠিয়েছি। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আমরা কোরআনকে রহমত হিসেবে মানে কি মানি না? মানে কি না? কিন্তু আল্লাহ তাআলা শুধু মুসলমানদের জন্য কোরআনকে রহমত বলেছেন, কিন্তু মুসলমান ছাড়া অন্য দল আর নাই। হিন্দু আছে না নাই? বলেন হিন্দু আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? ইহুদি আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? তো তাদের জন্য তো কোরআন রহমত না, ঠিক কিনা? ঠিক কিনা? কোরআন শুধু অবুশরা লিল মুসলিমিন, শুধু মুসলমানদের জন্য রহমত। তাহলে আল্লাহ তাআলা এবার বলতেছেন, কান দিয়ে শোনো, মন দিয়ে শোনো, যারা নবীকে রহমত হিসেবে বড় মানতে চাও না, আল্লাহ তাআলা আরেকটা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আমার সাথে বলুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমার বন্ধু হাবিবুল্লাহ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার রব, আমি আল্লাহ আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম যা কিছু রয়েছে আলমে আরোহার মধ্যে সমস্ত কিছুর রব হলাম আমি আল্লাহ। আর ওই আলমের সমস্ত কিছুর রহমত হলো আমার নবী। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবী সবচেয়ে বড় রহমত, কারণ হলো আমার নবী হিন্দুদেরও। গতকালকে দেখলাম কলকাতায় এক হিন্দু ভাই ঈদের মিলাদুন নবীর পতাকা নিয়ে হাঁটতেছে, সুবহানাল্লাহ। তাহলে আমার নবী হিন্দুদের জন্য রহমত, বৌদ্ধদের জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, ইহুদির জন্য রহমত, আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি যা কিছু আমার আল্লাহ বানিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছুর রহমত হলো আমার নবী। ত্রিভুবনের প্রিয় মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভূমিকায় যাচ্ছি না যেহেতু সময় কম, এই জন্য সরাসরি আলোচনায় প্রবেশ করতেছি, ঠিক কিনা? তারপরেও বলতে হয় শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ পাকের দরবারে, শানে মদিনা জামে মসজিদে এত সুন্দর ঈদ মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেছেন। ধন্যবাদ দিচ্ছি আপনাদের এলাকাবাসী এবং মসজিদ কমিটিকে। আমরা আজকের মাহফিলের জন্য মালিকের দরবারে একটু শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম নূরুন আলা নূর নবীর উপরে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যে ক্ষতি পেয়েছেন মাওলানা জাকির হোসেন আল কাদেরী সাহেব, তিনি অত্যন্ত একজন বিনয় মানুষ। পুরা কুমিল্লা শহরে তার মতো একজন বিনয় আলেম নাই, বলেন মারহাবা। আল্লাহ হযরতের নেক হায়াত দারাজ করুন, সকলে বলে আমিন। আজকে হলো ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। তাহলে আলোচনা হবে ঈদে মিলাদুন নবী, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারা কারা থাকবেন হাত তোলেন। উমা সবাই থাকবেন? আল্লাহ সবাইকে নবী দেখার তৌফিক দান করুক, মদিনাওয়ালার দরবারে যাওয়ার তৌফিক দান করুক। তাহলে নবী আগমন করেছেন আজকে, ঠিক কিনা? নবী কি আমার নবীর ইচ্ছা আগমন করেছেন না আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছা না, আমার নবী আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আমার যখন মর্জি তখন পাঠাইবেন। আপনারা করবেন হুজুর আপনি তো বেদাতি ফতোয়া দিয়ে দিলেন, কাফের হয়ে গেলেন, এরকম মনে আসে না? আরে আল্লাহর ইচ্ছা নাই, নবীর ইচ্ছায় দলিল আছে না নাই? কথা বলেন, দলিল আছে না নাই? সুন্নিরা দলিল ছাড়া কথা বলে, গায়ে জোরে বললে কথা, নবীর গায়ে লাগে ব্যথা, ঠিক কিনা? এই জন্য কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার নবীকে যখন আমার আল্লাহ পাঠানোর সিদ্ধান্ত নিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন নবীকে দুনিয়ার মধ্যে পাঠাবেন। আমার নবী ডাক দিয়ে বলেন, ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে রাতের বেলায় পাঠাবেন না। রাতের বেলায় যদি আমি নবীকে পাঠান দিন কষ্ট পাবে। সুবহানাল্লাহ। আমার নবী দেখেন দুনিয়াতে আসার সময়ও ইনসাফ করেছেন। সুবহানাল্লাহ। ওগো রব্বুল আলামিন, আমি নবীকে দিনের বেলায়ও পাঠাবেন না। দিনের বেলায় পাঠালে রাত কষ্ট পাবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, বন্ধু গো
তাহলে আপনাকে কোন সময় পাঠাবো বলেন? আমার নবী বলেন, রব্বুল আলামিন আমাকে সবে সাদেকের সময় দুনিয়ার জমিনে পাঠাবেন। আমার আল্লাহ বলেন, কেন গো নবী, কেন গো নবী, কেন বন্ধু হাবিব? আমার নবী একটা ডাক দিয়ে বলে, যদি আপনি আমাকে সবে সাদেকে পাঠান, রাত গর্ব করে বলবে না আমি নবীকে রাত্রেবেলা পাঠিয়েছেন, দিন বলবে না দয়াল নবীকে আমি পেয়েছি দিনের বেলা পাঠাইছি। ও রব্বুল আলামিন, আপনি যদি সবে সাদেকের সময় আমি নবীকে দুনিয়াতে পাঠান, তাহলে রাতও খুশি হবে, দিনও খুশি হবে। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। সুবহানাল্লাহ। ঠিক আছে বন্ধু, আপনাকে আমি ফজরের পরে সবে সাদেকের সময় দুনিয়াতে পাঠাবো। সুবহানাল্লাহ। আমার নবীর ইচ্ছায় নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আর পৃথিবীর মধ্যে আসমান, জমিন, লৌহ, কলম, আরশ, কুরসি, আপনি, আমি, ফেরেশতারা, জিন, যত মাখলুক আছে আমার আল্লাহ ইচ্ছা মতো তৈরি করেছেন, ইচ্ছা মতো পাঠিয়েছেন। তাহলে নবীর মধ্যে আমাদের মধ্যে পার্থক্য আছে না নাই? আমার আল্লাহ বলেন, বন্ধু আপনি যা চাইবেন, যেমনি চাইবেন, যতক্ষণ খুশি হবেন না, আমি আল্লাহ আপনি নবীকে ততক্ষণ খুশি করতে থাকবো। এই জন্য আমার নবীর নাম হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে যিনি আল্লাহ যাকে খুশি করেন। সুবহানাল্লাহ। এই আওয়াজ মানেন, আরো জোরে বলেন। আর খলিলুল্লাহ, জাবিউল্লাহ, কালিমুল্লাহ, রূহুল্লাহ হলো যারা আল্লাহকে খুশি করেন। ও বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে প্রমাণ করে দিয়েছেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু হাবিব, আপনি যতক্ষণ খুশি হবেন না, ততক্ষণ আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। সুবহানাল্লাহ। আপনারে যদি কেউ বলে, এই তোমারে দিতে চাই, তুমি কি চাও? 1 লাখ টাকা দিলে 2 লাখ টাকা দাও, 1 কোটি দিলে 10 কোটি দাও, বাংলাদেশের প্রেসিডেন্ট বানাইয়া দাও, জাতিসংঘের প্রেসিডেন্ট বানাইয়া দাও, এরপরে সাদের দেশের মালিক বানাইয়া দাও। ঠিক কিনা? আল্লাহ এমন। বন্ধু, আপনি যতক্ষণ খুশি হবেন না, ততক্ষণ আমি আল্লাহ আপনাকে খুশি করতে থাকবো। আপনি কি চান? আমার নবী বলেন, এই সুযোগ আল্লাহ, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী জান্নাতে প্রবেশ করব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি লিখছেন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, আর জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামে কেউ ডরি না। ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? মিলাদুন নবী চাই কি চাই না? বলতেছিলাম, আমার নবীর ইচ্ছায় নবী দুনিয়াতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। দলিল দেওয়ার দরকার আছে না নাই? বুখারী শরীফ কিতাবুল ঈমানের অধ্যায় হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস বলেছেন, একটা হাদিস নকল করে বলেছেন, আমার নবীর একজন খাদেম, একজন আশিক ছিলেন, যার নাম হলো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আপনারা যদি মাঝে মাঝে সুবহানাল্লাহ বলেন, তাহলে আমার আলোচনা করতে ভালো লাগবে। আর যদি না বলেন, আলোচনা এখানে শেষ করে দেব। কি বলেন? সুবহানাল্লাহ বলবেন নি? কারা কারা বলবেন না হাত তোলেন।
বলতেন না? বুঝছে না? নতুন, আচ্ছা মাফ করে দিলাম। তাহলে সুবহানাল্লাহ বলবেন তো? মায়ার সুরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন নাতখা ছিলেন, শায়ের ছিলেন, কবি ছিলেন। তিনি আমার নবীর শানে নাতে রাসূল লিখতেন আর আল্লাহর শানে হামদে বারি তাআলা লিখতেন। সুবহানাল্লাহ। তিনি একদিন মসজিদে নববীর মিম্বারের মধ্যে আমার নবী হাসান বিন সাবিতকে একটা মিম্বার বানিয়ে দিয়েছিলেন। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসান ইবনে সাবিত আমার নবীর শান গাইতেন, আল্লাহর শান গাইতেন, নাত রাসূল গাইতেন। আর আমরা নাত রাসূল গাইলে কয় সুন্নিরা শুধু নাত গায়, নাত গায়, আছে না নাই? আরে কেন গাই এটা তো তুই বুঝলি না। যদি বুঝতি তাহলে তুইও সারাদিন নাত রাসূল গাইতি, ঠিক কিনা? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী বসে আছেন মসজিদে নবী, আর হাসান বিন সাবিত এরকম একটা মিম্বারে দাঁড়ায় আছেন। সুবহানাল্লাহ। মা আয়েশা বর্ণনা করেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবীর দিকে তাকিয়ে আছেন, আমার নবীও তিনার দিকে তাকিয়ে আছেন। আমার নবী বলেন, ওরে হাসান, কোনদিন তো দেখলাম না এমনি তাকাইয়া থাকতে, কারণটা কি? কারণটা কি? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, এতদিন যা কবিতা লিখেছিলাম তার থেকে আজকে সুন্দর মনের মতো করে আপনার নামে কিছু লিখতে চাই। ওগো রাসূল, এতদিন যা লিখছি এর চাইতে আমার মন থেকে লিখতে মন চায়, আজকে এমন কিছু বিষয় লিখতে চাই জীবনে কোনোদিন কেউ লেখে নাই, যদি আপনি অনুমতি দেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও হাসান, আজকে তুমি যা লিখবে আমার কোনো সমস্যা নাই, আমি নবী তোমাকে অনুমতি দিয়ে দিলাম। মারহাবা। ও হাসান, তুমি জানো নি, তুমি যখন আমি নবীর শানে কবিতা লেখো, তুমি যখন আল্লাহর শানে কবিতা লেখো, তোমার কোনোদিন ভুল হতে পারে না। সুবহানাল্লাহ। অথচ আমরা বলি মানুষ বলতে ভুল, আর নবীজি সার্টিফিকেট দিচ্ছেন যে তুমি যা লিখবে তার মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। কেন? আমার নবী বলেন, ও হাসান, তুমি যখন আমি নবীর শানে লিখবা, আল্লাহর শানে যখন হামদে বারি তাআলা লিখবা, তুমি যখন আটকায়া যাইবারে হাসান, তোমাকে জিবরাইল আমিন ওখান থেকে সহযোগিতা করবে। তাহলে বোঝা গেল হাসান বিন সাবিত জীবনে যত কবিতা লিখেছেন, যা কিছু লিখেছেন, তার মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই। সার্টিফিকেট দিয়েছেন আমার দয়াল নবী, ঠিক কিনা? যেখানে নবী সার্টিফিকেট দেয় ওখানে আর কোনো কথা আছে? আর কোনো কথা আছে? তো হাসান বিন সাবিত আমার নবীর দিকে তাকাইয়া লিখতেছেন, আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। আল্লাহু আকবার। একটু মনোযোগ দেন, কি লেখে দেখেন, আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। ইয়া রাসূলুল্লাহ, হাসান ইবনে সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসানের চোখ দিয়ে আসমান দেখলাম, জমিন দেখলাম, পৃথিবীর সমস্ত প্রাকৃতিক জিনিস দেখলাম, সাগরে দেখলাম, মানুষ দেখলাম, পৃথিবীর চাঁদ দেখলাম, সূর্য দেখলাম। ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ের নবীজি, আমি হাসানের চোখ দ্বারা আপনার মতো এত সুন্দর মানুষ এই পৃথিবীর জমিনে দেখিনি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত সুন্দর মানুষ আল্লাহ তাআলা বাবা আদম থেকে আজ পর্যন্ত কোন মানুষকে আল্লাহ বানায়নি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আহসানু মিনকা
লাম তারাকাতু আইনি, এটা বুখারীর বর্ণনা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হাসান ইবনে সাবিত আমার নবীর শানে মসজিদের মিম্বারের মধ্যে দাঁড়িয়ে এত সুন্দর কবিতা লিখতেছেন। এরপরে বলতেছেন, আমার নবী আবারও তাকাইলেন, ও হাসান কেন তাকাও? কই ইয়া রাসূলুল্লাহ, আজকে মন থেকে আপনার প্রশংসা করতে চাই, কোনো বাধা আসেনি। আমার নবী বলেন, না রে হাসান না, আমি নবী শুনতেছি তুমি যা বলবে জিবরাইল আমিন তোমাকে সহযোগিতা করবে। আল্লাহু আকবার। এরপরে হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে কত মা তার সন্তান জন্ম দিয়েছে, কেউ ডাক্তার হবে, কেউ কবি হবে, কেউ সাহিত্যিক হবে, কেউ যোদ্ধা হবে, কেউ শাসক হবে। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, পৃথিবীর কত মা কত সন্তান জন্ম দিয়েছে। আমি হাসান ইবনে সাবিত বললাম, আপনার মা আপনার মতো কোনো সন্তান, আপনার মায়ের মতো কোনো সন্তান কখনো পৃথিবীতে কেউ জন্ম দেয়নি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সন্তান পৃথিবীর কোনো মা কখনো জন্ম দিতে পারে না, পারবেও না কিয়ামত পর্যন্ত। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কত বড় কথা। এরপরে আসেন, বলেছিলাম যে নবীর ইচ্ছে নবী দুনিয়াতে আসছে। এরপরে বলতেছে, খুলিকাত মিনকা মুবাররাআম মিন কুল্লি আইবিন, খুলিকাত মিনকা মিন কুল্লি মুবাররাআম মিন কুল্লি আইবিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তৈরি করেছেন, আপনার মধ্যে কোনো দোষ ত্রুটি নাই, নিখুঁতভাবে আপনি নবীকে আল্লাহ তাআলা বানিয়েছেন। আমার নবীর কোনো দোষ ত্রুটি নাই, আমার নবী নিখুঁতভাবে আল্লাহ বানিয়েছেন। সাক্ষ্য দিচ্ছেন আমার নবীর সাহাবী, নবীর সামনে নবী মাথা ঝুঁকিয়ে বলতেছে, তুমি সঠিক বলেছ। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তো যারা আমার নবীর দোষ ত্রুটি খুঁজে, তাদের ঈমান আছে? ঈমান আছে? আমার নবীর ভুল আছে, কত বড় বেয়াদব। হাসান বিন সাবিত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ নিখুঁতভাবে বানিয়েছেন, আপনার শরীরের মধ্যে, আপনার দেহ মুবারকের মধ্যে, কথার মধ্যে কোনো দোষ ত্রুটি নাই। জবান খুলবেন আল্লাহু আকবার। এবার জবাব আসছে লাস্ট কথা। এরপরে বলতেছে, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বানিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আরশ বানিয়েছেন, কুরসি বানিয়েছেন, লোক কলম, এই পৃথিবীর সাগর নদী, নদী নালা, যা কিছু প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইচ্ছা মতো বানিয়েছেন। ও গো মায়ার নবীজি, কান্নাকা কদ খুলিকতা কামা তাশা, কামা তাশা, কামা তাশা। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর ইচ্ছায় বানিয়েছেন। কত বড় কথা যে ওগো নবী, সারা দুনিয়া আল্লাহ বানিয়েছেন আল্লাহর ইচ্ছায়, কুন ফায়াকুন। আর আপনি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর ইচ্ছা মতো করে, আপনি যেভাবে বলেছেন আপনার নাক মোবারক বানানোর জন্য, আপনি যেভাবে বলেছেন আপনার হাত মোবারক বানানোর জন্য, আপনি যেভাবে বলেছেন আপনার চুল মোবারক বানানোর জন্য, আপনি যেভাবে বলেছেন আপনার দেহ মোবারক বানানোর জন্য, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার ইচ্ছা মতো আপনি নবীকে বানিয়েছেন। তো এই কথার দ্বারা প্রমাণ হয় বুখারীর বর্ণনায়, তাহলে নবী দুনিয়াতে আগমন করেছেন নবীর ইচ্ছা মতো, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে যদি এবার আমাকে বেদাতি বলতে চাও, তাহলে হাসান ইবনে সাবিতকে বলো, হাসরের ময়দানে তিনার সাথে তোমার দেখা হবে, ঠিক কিনা বাবা? হাসান ইবনে সাবিত বলেন,
কাআন্নাকা কদ খুলিকতা, এটা কোনো চটির বই না, এটা বুখারী। মা আয়েশা বলেন, হাসান ইবনে সাবিত আমার নবীর সামনে দাঁড়াইয়া বলতেছেন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সব কিছু আল্লাহর ইচ্ছায় বানিয়েছেন, কিন্তু আপনি নবীকে আপনার ইচ্ছা মতো আল্লাহ সাজিয়েছেন, বানিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকে মিলাদুন নবীর মাহফিল করতেছি, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? বলেন আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চল, বলেন আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম وآدم بين الماء والتين وسيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأهل بيته وأوليائه وأهل علماء سنته الراشدين المهديين। জবান খুলে আমার সাথে মায়ার সুরে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ফি শান হাবিবিহি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশে হইতে চায়। আল্লাহু আকবার। আল্লাহ কি করতে চায়? প্রকাশ হইতে চায়। আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশে হইতে চায়। কুদরতের নূর হইতে খোদা হাবিবে নূরে করিলেন জুদা, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো সময় যায়।
দুরুদ নবী মুস্তাফায় আল্লাহুম্মা বলেন ঢুকের রোগ আদমের অন্তরায় আর অন্ধকার দেখিয়া রোগ কাঁদিতেছেন ও অন্ধকারে থাকা ভীষণ দায়ক সময় যায় পড় দুরুদ নবী মুস্তাফায় আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ মুহাম্মাদি নূর দিয়া রোগকে জ্বালাইয়া বলেন ঢুকের রোগ আদমের অন্তরায় আরে রোগ বলে মালিক শাহ এবার কোনো চিন্তা নাই ঢুকলেন রোহ আদমের অন্তরায় গো সময় যায় পড় দুরুদ নবী মুস্তাফায় আল্লাহুম্মা দুরুদ পড়লে লাভ না লস? লাভ। কেমন লাভ জানেন? এই দুরুদ পড়লে একজন জাহান্নামীও জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। হুজুর কেমনে? ইমাম মুসলিম তার মুসলিম শরীফের মধ্যে লেখেন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ যাকে বলা হয়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানে একটা কিনারে বসে থাকবেন। এইরকম একটা সবুজ রুমাল অথবা সাদা রুমাল নিয়ে আদম সফিউল্লাহ হাসরের ময়দানে বসে থাকবেন। তিনি দেখবেন কিছু ফেরেশতা আল্লাহর একজন বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? কথা বলবেন। আদম সফিউল্লাহ দেখবেন আল্লাহর একজন বান্দাকে ফেরেশতারা টেনে টেনে শিকল পরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। বাবা আদম জিজ্ঞাসা করবে, ও ফেরেশতারা, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা এই আল্লাহর বান্দাটাকে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা ডাক দিয়া বলবে, ইয়া নবী আল্লাহ, ও গো আল্লাহর নবী, আল্লাহর এই বান্দাকে আমরা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আদম সফিউল্লাহ বলবেন,
কেন রে ফেরেশতারা কেন নিয়ে যাচ্ছ? ফেরেশতারা জবাব দিব, ইয়া নবী আল্লাহ, আল্লাহর এই বান্দার আমলনামা মিজানের পাল্লায় যখন দেওয়া হইল, ও নবী আল্লাহ, মিজানের পাল্লায় যখন আল্লাহর এই বান্দার আমলনামা দেওয়া হলো, ওই আমলনামার মধ্যে নেকের পাল্লার চাইতে বদির পাল্লার বাড়ি হয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক আল্লাহ, আদেশ দিয়েছেন তাকে জাহান্নামে নিয়ে দেওয়ার জন্যে। কোথায়? জাহান্নাম। আদম সফিউল্লাহ বলেন, ঠিক আছে জাহান্নামে নিয়ে যাও, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। কি আছে? এরকম মানুষ সাথে থাকলে ওয়াজ করতে অনেক মজা লাগে। কিছু মানুষ আছে লগে বইয়া, ঠিক কিনা? আল্লাহ না এক হায়াত দান করে, বলেন আমিন। আদম সফিউল্লাহ বলেন, তোমরা তাকে জাহান্নামে নিয়ে যাও, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া নবী আল্লাহ, আপনার প্রশ্নটা কি আমাদেরকে বলেন, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আল্লাহর হুকুম পালন করতে হবে। আদম সফিউল্লাহ বলেন, ও ফেরেশতারা দলেরা, আমি আদম সফিউল্লাহ জানতে চাই, তোমরা যেই লোকটাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই আল্লাহর বান্দাটা কোন নবীর উম্মত? আমি আদম জানতে চাই। জাহান্নামে নিবার সমস্যা নাই, কিন্তু আমি আদম সফিউল্লাহ জানতে চাই, এই লোকটা, এই আল্লাহর বান্দাটা কোন নবীর উম্মত? সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী আদম সফিউল্লাহ, এইটা হলো আখিরি জামানার নবীর উম্মত, যেই নবীকে আল্লাহ না বানাইলে আসমান জমিন লৌহ কলম আমি ফেরেশতা আপনি আদম তৈরি হইতেন না। ইয়া নবী আল্লাহ, এটা আখিরি জামানার নবীর উম্মত, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাবা আদম সফিউল্লাহর চোখ দিয়ে টপ টপ করে পানি হাসরের ময়দানে পড়তে থাকবে। একটা চিৎকার মেরে বলবেন, ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ, আল্লাহু আকবার। ও মুহাম্মদ, ও আমার সন্তান, ও আখিরি নবী, তুমি কোথায়? তোমার একজন গুনাহগার উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, তুমি কোথায়? এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার আমার কলেজার টুকরা নবী দৌড়াইতে দৌড়াইতে আদম সফিউল্লাহর সামনে চলে আসবেন। কোথায় আসবেন? আদম সফিউল্লাহর সামনে চলে আসবেন। ইমাম মুসলিম লিখতেছেন, বানানো কথা না, চটি বইয়ের লেখা না, মুসলিম শরীফ। মারহাবা বলেন। আমার নবী আয়েশা বলবেন, ইয়া নবী আল্লাহ, ও বাবা আদম, আপনাকে কিসে পেরেশানি করতেছে? আপনি আমাকে হঠাৎ করে কেন ডাকলেন? বাবা আদম সফিউল্লাহ বলবেন, ও মুহাম্মদ, ও আখিরি নবী, ও আমার সন্তান, আপনি কি জানেননি আপনার একজন উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আমি তাদেরকে থামাইলাম। আপনি আখিরি নবী থাকতে আপনার একজন উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আদম সফিউল্লাহ মানতে পারি না। দুহাত তুলে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। কেমন নবী পেয়েছি দেখেন। আমার নবী বলবেন, আমি তো হাসরের ময়দানে দৌড়াইতে দৌড়াইতে আমার এক উম্মতের কাছ থেকে আরেক উম্মতের কাছে যাই, হাউজে কাউসারের পানি নিয়ে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের পানি? মালিককে আমার নবী মালিকানা দিয়ে দিয়েছেন। এই জমির মালিক ছিল কে? একজন মানুষ। এখন যেহেতু ওয়াকফ
করে দিয়েছে, নাম কার হয়েছে? পৃথিবীর কোনো মানুষ দাবি করলে হবে? দাবি করলে নামাজ হবে না, শেষ। কাউসারের মালিক আল্লাহ, কিন্তু আমার আল্লাহ দলিল লিখে দিয়েছেন আমার নবীকে। দলিল দরকার আছে? কোরআন খুলেন, সূরাতুল কাউসার, আমার আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবী, আপনাকে যারা গালমন্দ করে, আপনার বিরোধিতা করে, ও মায়ার নবী, ও আমার বন্ধু, আপনাকে আমি হাউজে কাউসার লিপিবদ্ধ করে দান করে দিলাম। তাহলে কাউসারের মালিক হলো আমার নবী। তা আমার নবী বলতেছেন, ইয়া নবী আল্লাহ, ও বাবা আদম, আমি হাসরের ময়দানে আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি বিলাইতে ব্যস্ত, এই জন্য আমি এদিকে আসতে পারি নাই। আপনি দাঁড়া করাইছেন, ভালো হয়েছে, সুবহানাল্লাহ। আমার নবী ফেরেশতাদেরকে বলতেছেন, ওগো আল্লাহর ফেরেশতারা, কেন রে আমার উম্মতকে আমাকে না জিজ্ঞেস করে জাহান্নামে দিয়ে দিচ্ছ, কারণটা কি? ফেরেশতারা জবাব দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন, ওগো মায়ার নবীজি, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন আপনার এই উম্মতকে জাহান্নামে দেওয়ার জন্য। নেকের পাল্লার চাইতে বদের পাল্লা বাড়ি, এই জন্য জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আমার নবী একটা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতার দলেরা রে, ও ফেরেশতার দলেরা, না 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 না, আমি নবী নিজ চোখে দেখা না পর্যন্ত আমার গুনাহগার উম্মতের মিজানের পাল্লা আমি নবী দেখা না পর্যন্ত আমার একটা উম্মতকেও জান্নাতে জাহান্নামে নিয়ে যেতে দেব না। আমি নবী থাকতে একটা উম্মতকেও জাহান্নামে নিয়ে যেতে দেব। আর সেই নবীর বিরোধিতা আমাদের মতো কত মুসলমান করে, কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবীর বিরুদ্ধে লাঠি মিছিল করে, ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করে, বলেন আমিন। ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, আল্লাহ বলে দিয়েছেন এই হাসরের ময়দানে আপনাকে আল্লাহ বাদশা বানিয়ে দিয়েছেন। আসা আইয়াবআসা রাব্বুকা মাকামান মাহমুদা। ইনি যেমন ভাবে বসেছেন, আমার আল্লাহ রব্বুল আলামিনের কুরসির পাশে আমার নবীকে মাকামে একটা চেয়ার দান করবেন, যেটার নাম মাকামে মাহমুদ চেয়ার। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কাজী নজরুল লেখলেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কাম। বলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি তোরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা, তোরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা, তুমি বাদশার বাদশাহ কাম, তুমি বাদশার বাদশাহ। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, বাদশার, মাশাআল্লাহ, তুমি বাদশার বাদশাহ। আলোচনা কিন্তু এখনো শুরু করে নাই। এই দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে একটু বলতেছি। আমার নবী বলবেন, ফেরেশতারা বলবেন, ইয়া নবী আল্লাহ, আল্লাহ বলেছেন হাসরের ময়দানে আপনি নবী যা বলবেন আজকে আমরা তা পালন করতে বাধ্য। কয় না, শাফায়েতের মালিক আমার নবী। ওই নজরুল ভান্ডারী একটা গজল লিখছেন,
ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু কইতাম নি গো আপনারা আবার কবেন হুজুর শুধু গান গজল গাইয়ে গেছে হ্যাঁ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফায়াতের কান্দারে শাফায়াতের কান্দারে মদিনা ওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু সকলে বলে মারহাবা ফেরেশতারা বলবেন ইয়া নবী আল্লাহ আল্লাহ বলেছেন এই হাসরের ময়দানের বাদশা হচ্ছেন আপনি আপনি হলেন উকিল আপনি যা বলবেন আমরা ফেরেশতারা তা পালন করব আদেশ দিয়েছেন কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ চলে গেলেন মিজানের পাল্লায় চলে গেলেন কোথায় আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই গুনাহগারের মিজানের পাল্লায় যখন ফেরেশতারা তার আমলগুলা দিবে আমার নবী দেখতে পাইবেন আসলে সত্যি কথা ফেরেশতারা যা বলেছে তা সত্য মিজানের পাল্লার মধ্যে ওই আল্লাহর বান্দার আমলনামার নেকের আমলনামার চাইতে বদের আমলনামাটা বেশি বাড়ে গুনাহগার উম্মত এমনি তাকায়া থাকবেন আর চোখের পানি ছাড়তে থাকবেন মনে মনে বলতে থাকবেন জিন্দেগিটা নষ্ট করলাম এই দুনিয়ার মায়ায় পড়ে জিন্দেগি নষ্ট করলাম আজকে রাহমাতুল লিল আলামিন নবী আমার কারণে ফেরেশতাদের কাছে শর্মিন্দা হয়ে গেল কি করলাম আজকে নবীর সামনে আমার গুনার পাল্লাটা বেশি হয়ে গেল নেকের পাল্লা চাইতে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী জান্নাতি পোশাক পরিধান করে থাকবেন কি পোশাক জান্নাতি পোশাক আরো জোরে কি পোশাক এইরকম জান্নাতি পোশাক পরে থাকবেন জান্নাতি পোশাকের ভিতর থেকে একটা এইরকম সাদা কাগজ বের করবেন একটা সাদা রুমাল অথবা একটা সাদা কাগজ বের করে ওই গুনাহগার উম্মতের মিজানের নেকের পাল্লার মধ্যে দিয়ে দিবেন ইমাম মুসলিম লেখেন আমার নবী যখন ওই কাগজটা দিয়ে দিবেন রে বন্ধু সঙ্গে সঙ্গে ওই আল্লাহর গুনাহগার বান্দার উম্মতের আমলনামা নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে আরো জোরে বলেন আমার নবীর দিকে ফেলাইয়া তাকাইয়া থাকবেন আর কাঁদতে থাকবেন বলতে থাকবেন ওগো রাহমাতুল লিল আলামিন ও মায়ার নবীজি আপনি আমাকে কেন বাঁচাইলেন সুবহানাল্লাহ গুনাহগার উম্মত চোখের পানি ছাড়বে আর বলবে ইয়া রাসূলুল্লাহ আমি তো জাহান্নামী ছিলাম আপনি আমাকে কেন বাঁচাইলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আমার নবী একটা ডাক দিয়া বলবে ওগো আমার উম্মত শোনো ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমরা তলি কৃষ্ণপুর উত্তরপাড়া জামে মসজিদে ঠিক কিনা শানে মদিনা জামে মসজিদের মধ্যে ঈদে মিলাদুন নবী উপলক্ষে ও উম্মত ঈদে মিলাদুন নবীর মাহফিলে বসে বসে আমি রাহমাতুল লিল আলামিন নবীর শানে যখন তুমি দুরূদ শরীফ পড়েছিলা ওই দুরূদের আমলটা আমি নবীর কাছে ফেরেশতারা দিয়ে গিয়েছিল ও উম্মত ওই দুরূদের আমলটা আজকে বিপদের সময় আমি নবী তোমার নেকের পাল্লায় দিয়ে দিলাম আরো জোরে বলেন সুবহানাল্লাহ উম্মত ওই আমরাতলি কৃষ্ণপুর উত্তরপাড়া জামে মসজিদে শানে মদিনা জামে মসজিদে ঈদে মিলাদুন নবীর মাহফিল যখন সাজিয়েছিল তুমি বসে বসে আমি রসুলের শানে দুরূদ শরীফ পড়েছিলে ওই দুরূদের আমলটা আমি নবীর কাছে রেখে দিয়েছিলাম আজকে বিপদের সময় তোমাকে আমি নেকের পাল্লায় দুরূদের আমলটা দিয়ে দিলাম জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিলাম আরো জোরে বলেন
দুরূদ পড়লে লাভ না লস? তাহলে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি নবী না চিনিলাম আর কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, আরে বসমে ডালিলামে ঘি, আরে মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলামে কি। আল্লাহুম্মা وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নামে শাইয়া যারে আল্লাহ পাঠাইলা, ঠিক কিনা? আরে নামের সাথে নামে শাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাতের জিকির করতে রাজি আছি না নাই? মহব্বতে পড়ি আল্লাহ 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 রে আমার বুকে আওয়ায় আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কামলি ওয়ালা রে আমার বুকে আওয়ায় আল্লাহ আল্লাহ রাজা শরণ নাই আল্লাহ 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 ডাকে তোমার এই গোলামে ডাকে তোমার এই গোলামে শান্তি দাও মোর কলি যায় আয় মোহাম্মদ কামলি ওয়ালা আরে আমার বুকে আওয়ায় আল্লাহ 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 জবান খুলে আল্লাহ
আশিক ও মুমিনের ঠিকানা মারহাবা আল্লাহ दीदार चाहिए कादो तो मेरा दीदार चाहिए कादो तो मेरा हो ना नबीर देवाना मदीना आशिक ओ मुमिनेर ठिकाना मरहबा अल्लाह अल्लाह डाके शरम নাই अल्लाह 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 জালাল উদ্দিন সৈয়দী পঁচাত্তর বার দেখল নবীজি মাশাআল্লাহ রে দুনিয়ায় আরে সাগর কাজী নজরুল 8 পাস সে নবী চিনছে আর বড় বড় ডিগ্রি আনার পরেও আজহারও পড়ার পরেও নবী চিনে না ঠিক কিনা ফোরা গোপাল কি গোপাল এই জন্য কাজী নজরুল প্রেমময় লিখছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় মহব্বতে রে সাগর দুলির দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ দুলির দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সবাই বলেন রে সাগর দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে রে সাগর আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি আল্লাহু আকবার আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি দুনিয়া থেকে বেইনসাফি দুনিয়া থেকে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর রে সাগর মোহাব্বতে আরেকবার বলি ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগর একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আদম হাওয়া
বানাইলা, মাওলা দুনিয়াতে পাঠাইলা, বলেন আদম হাওয়া মাওলা দুনিয়াতে পাঠাইলা। 300 বছর কাঁদার পরে গুনাহ মাপ, 300 বছর কাঁদার পরে গুনাহ মাপ, নূরের নবীর ওসিলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে বলে মারহাবা। অনেকেই মানতে চায় না আমার নবীর উসিলা নাকি আদমকে আল্লাহ ক্ষমা করে নাই। বাবা আদম যখন শেষে আল্লাহর কাছে হাত তুলেছেন, বাবা আদম বলেছেন আল্লাহুম্মা, হুজুর এখানে আছেন, আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় রব্বুল আলামিন, আমি 300 বছর কেঁদেছি, আমি এবং হাওয়া, আপনি ক্ষমা করেন নাই। রব্বুল আলামিন, আপনার আরশ আজিমের ফিলারের মধ্যে আপনার নামের পাশে একটা নাম দেখেছি যার নাম আহমদ, তিনি আপনার প্রিয় হতে পারে, আপনার বন্ধু হতে পারে। আমি আদম ওই নবী ওই বন্ধুর খাতিরে, আপনার প্রিয় মানুষের খাতিরে, প্রিয় বন্ধুর খাতিরে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। রব্বে কারিম, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেন, হে আদম, তোমাকে ক্ষমা করতে চাই নাই, যেহেতু আমার বন্ধু হাবিবুল্লাহর কারণে তুমি ক্ষমা চেয়েছ, যাও আদম ও হাওয়া, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেই নবীর উসিলায় বাবা আদম ক্ষমা পান, সেই নবী দামি না কম দামি? দামি না কম দামি? বলতেছিলাম কোরআন রহমত, সেটা আমরা মানি। কোরআন শুধু মুসলমানদের জন্য রহমত, কিন্তু আমার নবী সারা জগতের যত দল আছে, যত আলম আছে, যত জিন আছে, ফেরেশতা আছে, সকলের জন্য আমার নবী রহমত। দলিল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমরা নবীকে বড় রহমত হিসাবে মনে করে ঈদে মিলাদুন নবীর মাহফিল করি, উদযাপন করি। বলেন সুবহানাল্লাহ। কেমন রহমত, আমার নবী কেমন দয়ালু জানার দরকার আছে না নাই? আছে না নাই? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন নবী ছিলেন। 1000 বছর পর্যন্ত তিনার কওমকে দাওয়াত দিয়েছিলেন। কয় হাজার বাবা? কথা কয় না, কয় হাজার? 1000 বছর দাওয়াত দেওয়ার পরে 40 জন মানুষ, 40 জন নারী, 40 জন পুরুষ ঈমান আনছে। কয় হাজার বছর? 1000 বছর দাওয়াত দেওয়ার পরে 40 জন মানুষ, নারী আর 40 জন পুরুষ ঈমান আনছে। আর এত জাহেল উম্মত ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের, যে তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখতো তারা তখন মারতে থাকতো। এমন মারা মারতো যতক্ষণ বেহুশ হয়ে না যাইতো ততক্ষণ মারতো। বেহুশ হওয়ার পরে তারা তাকে মৃত ভেবে আপনার খালের মধ্যে, জংলার মধ্যে ফালাই দিত। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। একদিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দুখানা হাত বানিয়ে দিলেন, রব্বুল আলামিন, আমি 1000 বছর দাওয়াত দেওয়ার পরে আমার এই কওম 40 জন নারী, 40 জন পুরুষ ঈমান এনেছে। আল্লাহ, তারা আমাকে এমনভাবে কষ্ট দেয়, এমনভাবে মারে, আমি নবীর আর সহ্য হয় না। আল্লাহ, আমি নূহ দোয়া করতেছি, তুমি তাদের, আমি নূহ বদদোয়া করতেছি, দরখাস্ত করতেছি, তুমি তাদের প্রত্যেক যারা ঈমান আনে নাই সকলকে তুমি প্লাবন দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহু আকবার বলেন। এত কষ্ট পাইছে যে নিজের উম্মতের জন্য বদদোয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার বন্ধুর দোয়া কবুল করে নিয়েছেন, সঙ্গে সঙ্গে এমন প্লাবন দিয়েছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত কওম পানির মধ্যে ডুবে মারা গিয়েছে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদোয়া দিয়েছেন উম্মতের জন্য। আর আমার নবী কেমন, আমার নবী কেমন? কৃষ্ণপুরের মুসলমান, মাইকের আওয়াজ যতটুকুন যায় গভীর মনোযোগ। আমার নবী যখন নামাজ শেখানোর জন্য সেজদা দিতেন রে বন্ধু, আমার নবীর ঘাড়ের মধ্যে বেঈমান কাফেররা উটের নারী বড়ি দিয়ে দিতেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন আমার নবীর পায়ের নিচে কাঁটা বিছিয়ে দিতেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, আমার নবী যখন তায়েফের ময়দানে গেলেন আমার নবীকে পাগল বলে বলে মানুষ পাথর মেরে মেরে আমার নবীকে রক্তাক্ত করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, আমার নবী যখন উহুদের ময়দানে গেল রে, আমার নবীকে ওই কাফেররা এমনভাবে মেরেছে আমার নবীর দন্তন মোবারক শহীদ করে দিয়েছিল। বন্ধু, উহুদ পাহাড়ের মধ্যে যখন আমার নবী গিয়েছিলেন আমার নবীর মাথার উপরে যে বর্ম ছিল ওই বর্মটা পর্যন্ত আমার নবীর মাথার মধ্যে প্রবেশ করে গিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। কত কষ্ট দিয়েছেন আমার নবীকে। তারপরে জিবরাইল আমিন আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথা ফাটাইলেছে তারা, আপনার দন্ত মোবারক শহীদ করে দিয়েছে। আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ, উহুদ পাহাড়টা তাদের মাথার উপরে দিয়ে দেই। আমার নবী চোখের পানি ছেড়ে আর কান্দে। ও জিবরাইল, ও জিবরাইল, আমি হলাম রাহমাতুল লিল আলামিন। আমি গাছের নবী, মাছের নবী, আসমানের নবী, জমিনের নবী, উম্মতের নবী, জিনের নবী, ফেরেশতার নবী। ও জিবরাইল, আমি হলাম রাহমাতুল লিল আলামিন। আমি বদদোয়া দেওয়ার জন্য আসি নাই রে জিবরাইল, আমি নবী বদদোয়া দিতে পারি না। আমি যদি তাদেরকে বদদোয়া দিয়ে দেই তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মতো ধ্বংস হয়ে যাবে। তারা যদি ধ্বংস হয়ে যায় রে জিবরাইল, আমি নবী কার কাছে ইসলামের দাওয়াত দিব? কেমন নবী, কেমন রহমতওয়ালা নবী, যে নবীকে আঘাত পড়ার পরেও উম্মতের জন্য দোয়া করে। আজকে কেমন কাট্টা মুনাফিক উম্মত ওই নবীর মিলাদুন নবীর বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য শায়ের লিখলেন, রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, রহমতে আলম আমি সাহাবীরা আতর বানায়। কারা কারা ঘুমান হাত তোলেন? ঘুমান? ঘুমিয়ে আছেন? ঘুমাইতেছেন? আহা, কবি লেখছেন, জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। ঠিক কিনা? ও আদমের পাগে দরিয়া গেছে দাড়ি, আরে দন্ত আছে গোটা চারি, হুকুমে জারি হইয়াছে গিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। আল্লাহুম্মা وعلى آل তাহলে আপনারা ঘুমান না? ঘুমাইতেছেন? কারা কারা ঘুমান না হাত তোলেন। আপনারা এখন হুজুর বিপদে আছি, হাত তুললো দোষ। ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য শায়ের লিখলেন আমার নবী শানে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী আমি সাহাবীরা আতর বানায় ওই নবীজির। আমি সাহাবীরা আতর বানায় ওই নবীজির। জানো মানো চিনো কেমন
আমার নবীজি যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা। আমি জান্নাতের রুমে রুমে লেখা। আমি রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে বলেন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ। হইছে না? আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা নবীর আতর বানায়। নবীর আতরটা কেমন? নবী যখন মায়ের গর্ভে ছিল, ছোট্ট একটা ঘটনা বলবো নাকি? বলবো, শুনবেন? ও আমরা তোরের মুসলমান, গভীর মনোযোগ, মাইকের আওয়াজ যতটুকুন যায়। আমার নবী যখন মা আমেনার রেহেমের মধ্যে আসলেন গো, আমার নবী যখন মা আমেনার রেহেমের মধ্যে আসলেন, মা আমেনা যখন আরবের অলিতে গলিতে হাঁটতেন, পানি আনতে যাইতেন, লাকড়ি আনতে যাইতেন, মা আমেনার শরীর মোবারক থেকে এমন একটা মেশকো আম্বারের ঘ্রাণ কইতো, জান্নাতি ঘ্রাণ। আরবের মানুষ আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে আইসা বলতেছে, ও আব্দুল মুত্তালিব, তুমি নাকি আরবের সর্দার, তুমি তো আইন মানো না, তুমি যদি আইন না মানো আমরাও মানব না। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বলেন, ও আমার সহপাঠীরা, কি হলো? কি আমি আইন মানি না, তোমরা আমাকে বলো। আরববাসী বলতেছেন, ও আব্দুল মুত্তালিব, এই আরবের মধ্যে যদি কোনো মেয়ের স্বামী মারা যায়, কোনো মহিলা যদি বিধবা হয়ে যায়, সে কিন্তু সুগন্ধি ব্যবহার করতে পারবে না। একটা প্রথা ছিল, আরবের মহিলারা তাদের যখন স্বামী মারা যাইত, তারা সাজগোজ এবং কি সুগন্ধি ব্যবহার করতে পারত না। তুমি তো আইন করেছো, এখন দিয়ে তুমিও ভাঙো। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বলেন, ও ভাইরা আমার, কি বলো কি বলো, আমি জীবনেও আইন ভাঙার মানুষ না। তখন আরববাসী বলল, ও গো আব্দুল মুত্তালিব, তোমার একটা বেটা ছিল যার নাম আব্দুল্লাহ, সে তো মারা গিয়েছে, তার একজন স্ত্রী আছে আমেনা। আমরা দেখতে পাইলাম ওই আমেনা আরবের রাস্তা দিয়ে যখন যায়, অলিতে গলি দিয়ে যখন হাঁটে, আমরা দেখতে পাইলাম তার শরীর থেকে এমন একটা আতরের ঘ্রাণ বাইর হয়, এমন একটা সুগন্ধি বের হয়, ওই সুগন্ধি 1 কিলোমিটার দূর পর্যন্ত যায়। হয় নাই? আরো জোরে বলেন। কয় কিলো? ধরেন 1 মাইল। যে তোমার পুত্রবধূ স্বামী নাই, এমন একটা আতর ব্যবহার করে, যে আতর আরবের বাজারে দেখি নাই। এত সুগন্ধি কেন ব্যবহার করে? তোমার পুত্রবধূ আইন লঙ্ঘন করছে, আমরা বিচার চাই। কি চাই? বিচার চাই। আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব চলে গেলেন ঘরের মধ্যে। আমার নবীর দাদিকে গিয়ে বলেন, ও আব্দুল্লাহর মা, তুমি জানো নি আজকে আরবের মানুষেরা আমাকে অপমান করেছে? কয় কেন, কি হয়েছে? কয় আমার বেটা আব্দুল্লাহর বিবি, আব্দুল্লাহর স্ত্রী আমার মেয়ে আমেনা নাকি সুগন্ধি দিয়া রাস্তার মধ্যে হাঁটে, এই জন্য আমাকে তারা বিচার দিয়েছে। আমার নবীজির দাদি জান বলেন, ও গো প্রাণের স্বামী, আপনার কাছে আমি একটা কথা বলবো ভাবছিলাম। কয় কি কথা? কয় আপনার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী যখন গোসলখানার মধ্যে গোসল করে যখন বের হয়ে যায়, আমি যখন গোসলখানার মধ্যে প্রবেশ করি, ওই গোসলখানার মধ্যে যখন প্রবেশ করি, আমি আমার নাক দিয়ে এমন সুগন্ধি পাই, যেই সুগন্ধি আমার জন্মের পরেও আমি শুনি নাই। যেই সুগন্ধি আমার নাকে আসে, আমার জন্মের পর থেকে এত সুগন্ধ আমি কখনো পাই নাই। জানি না আপনার আব্দুল্লাহর স্ত্রী, আমার পুত্রবধূ এই সুগন্ধ কোত্থেকে আনছে। সুবহানাল্লাহ।
কয় ঠিক আছে, এখন তো পুত্রবধূকে জিজ্ঞাসা করা যায় কারণ কি, এই সুগন্ধি ফাইলা কই। এখন তো মা আমেনার স্বামী নাই, জোর গলায় তো বলবে না, আদবের সহিত বলতেছে তুমি গিয়ে ডাক দিয়ে নিয়ে আসো। তখন আমার নবীর দাদি যান চলে গেলেন মা আমেনার কাছে, যাইয়া বলতেছেন তোমাকে তোমার শ্বশুর ডাকছে, আয়ো। তো মনে মনে বলতেছে আল্লাহ জানে কি অপরাধ করলাম, আরও স্বামীও নাই। তখন গেল আব্দুল মুত্তালিবের কাছে, যাওয়ার পরে বলতেছে বাবা যান আপনি কি আমাকে ডেকেছেন? সুবহানাল্লাহ কইতেন না, আরো জোরে। আমার নবী দাদা আব্দুল মুত্তালিব বলেন ও মা আমেনা, তোমাকে আমি ডেকেছি একটা কারণ হলো তোমার কারণে আরবের মধ্যে আমি মুখ দেখাইতে পারি না। আরবের মানুষ আমার কাছে বিচার দিয়েছে, নালিশ দিয়েছে তোমার নামে, তুমি নাকি এমন সুগন্ধি মেখে গায়ের মধ্যে এমন সুগন্ধি মেখে বের হও, ওই সুগন্ধি তো স্বামী মারা গেলে দেওয়া যায় না, তুমি এত সুগন্ধি কোত্থেকে পাইলা আমাকে বলবানি। আল্লাহু আকবার। আমার নবীর মা চোখের পানি ছেড়ে বললেন, চোখের পানি ছেড়ে দিলেন, ওগো আব্বা জান, যিনি সৃষ্টি করেছেন তিনার কসম দিয়ে বলি, আল্লাহু আকবার। খানায় কাবার কসম দিয়ে বললাম আমি আমেনা কোনো সুগন্ধি ব্যবহার করি নাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ, ও বাবা আমি সুগন্ধি ব্যবহার করি নাই, কিন্তু একটা কারণ রয়েছে, কারণটা হলো আপনার নাতি আব্দুল্লাহর বেটা আমার কলিজার টুকরা সন্তান যেদিন থেকে আমি আমেনার রেহেমের মধ্যে আসলো, ও বাবা ওই দিন থেকে আমি আমেনার গায়ের মধ্য থেকে জান্নাতি ঘ্রাণ করতে থাকে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা কন্ত আমরা যখন মার ফেড়ে আসিলাম, আমরা মায়ের গায়ের মধ্যে কি সুগন্ধি না দুর্গন্ধ ছিল? আতরে ঘ্রাণ কইছে তখন। কেমন নবী, নবী দুনিয়াতে আমার নবীর মায়ের গর্ভে আসার সঙ্গে সঙ্গে এমন একটা সুঘ্রাণ মা আমেনার শরীর মুবারকের মধ্যে এসেছে, 1 কিলোমিটার পর্যন্ত ওই আতরের ঘ্রাণ যাইতো, আরবের মানুষ বিচারে দিত। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী, যে নবী রেহেমে আসার পরে মায়ের গায়ে সুঘ্রাণ কয়। আমার নবী কেমন জানেন? আমার নবী যখন মা আমেনার গর্ভে ছিলেন, মা আমেনা যখন পানি নেওয়ার জন্য কূপের সামনে যাইতেন, কোথায় যাইতেন? কূপের সামনে। কূপ, তখন তো কূপ ছিল, কলা ছিল না, মোটর ছিল না। মা আমেনা যখন কূপের সামনে যাইতেন, গভীর মনোযোগ রে বাবা, ও আমরা দলের মুসলমান শুনে যাও, মা আমেনা যখন কূপের সামনে যাইতেন, ওই কূপের তলদেশে পানিগুলা মা আমেনাকে দেখে উপরের দিকে চলে আসতো। ওই এলাকার মা বোনেরা বলতো এ আমেনা তুমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো। কয় কেন? কয় তুমি যখন কূপের সামনে যাও ওই কূপের পানিগুলা উপরের দিকে চলে আসে, আমরা পানি নিতে আমাদের সহজ হয়ে যায়। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, একটা জবান বন্ধ রাখবেন না, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমারি মতো নিদানের কালে আসিয়ে নবী গো আমারি শিয়রে, আমারি মতো নিদানের কালে আসিয়ে নবী গো আমারি শিয়রে, দেখিব
আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনারি নূরের ঝলক লাগিয়া কবরের আদার যাবে গো চলিয়া করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলি মারহাবা। আর 5 মিনিট আলোচনা চলবে। কয় মিনিট থাকবেন না চলে যাবেন? আমার কথা কি বোঝা যায়? আসলে গতকালকেও প্রোগ্রাম ছিল 2টা, আমাদের গলা রেস্ট নাই, এই জন্য মাঝে মাঝে বসে যায়। আপনারা রাগ হবেন না, ইনশাআল্লাহ আপনাদের বদলতে সারা বাংলাদেশে কথা বলতে পারি। বলেন মারহাবা। কিছুদিন আগে আপনাদের কেন্দ্রীয় মসজিদে আসছিলাম, অনেকে দেখছেন, জুমার নামাজ পড়াইছিলাম। ওখানে একজন ঈদে মিলাদুন্নবীর আলোচনা করার কারণে আমার দিকে এমনি আমি কই যে যদি সরকার প্রধানও আসে ঈদে মিলাদুন্নবীর আলোচনা করব, যদি জীবন যায়ও তারপরেও করব। আল্লাহু আকবার বলবেন না? সুন্নিরা বুক ফকেটে জীবন রেখে কথা বলে না, কলিজার মধ্যে জীবন রেখে কথা বলে, ঠিক কিনা বাবা? আমরা কারো রক্ত চক্ষুকে ভয় করি না। আমার নবী দুনিয়াতে আসলেন, কোথায় আসলেন? দুনিয়াতে। চমৎকার একটা ঘটনা। আমার নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, আমার নবীর বয়স তখন 4 বছর 4 মাস, কয় মাস না, সরি 4 দিন। কয় দিন? আরো জোরে বলেন, কয় দিন? আরো জোরে। 4 দিন। মা আমিনা ঘরের একটা কোণে বসে বসে কাঁদতেছেন। আমার নবী চাচা আবু তালিব বলেন, ও বোন আমিনা, কেন তুমি কাঁদতেছো? কেন কান্না করতেছো? আমার নবীর মা জবাব দিলেন, ও ভাই আবু তালেব, আজকে যদি আমার পুত্র মোহাম্মদের আব্বাজান বেঁচে থাকতো, বাবা বেঁচে থাকতো, তাহলে এই আরবের বাজার থেকে তার বাবা খেলনা কিনা আইনা দিত। আল্লাহু আকবার। কি আনতো? আমাদের বাচ্চা যখন হয়, দাদা চাচা বাবা প্রথমে কি আনে? খেলনা। খেলনা কিনা দেয়। মা আমিনা কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন। ও ভাই আবু তালিব, আমি কাঁদতেছি এই জন্যে, আজকে যদি আমার পুত্র মোহাম্মদের আব্বাজান আব্দুল্লাহ বেঁচে থাকতো, তাহলে আরবের বাজার থেকে খেলনা কিনা আইনা দিত, তাহলে আমার সন্তান কাঁদতো না, খেলা করতো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের সাগরে ঢেউ উঠে গেল। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে পাঠাইয়া দিল। জিবরাইল আমিন আইসা বলতেছে, ও রহমাতুল লিল আলামিনের আম্মাজান, আল্লাহ তাআলা বলেছেন আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো এই আরবের বাজারের খেলনা আইনা দিত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের জন্য, তিনার বন্ধু হাবিবুল্লাহর জন্য এমন একটা খেলনা পাঠাইলেন, এই পৃথিবীর কোনো খেলনা তার সাথে তুলনা হয় না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালেব বলেন, আমি আসমানের দিকে যখন তাকাইলাম, আসমানের তারাগুলি, আসমানের চন্দ্রগুলি আমার বাতিজা মোহাম্মদ আমিনের 1 2 3 হাত মাথার উপরে আইসা আইসা নাচানাচি করতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলতেছে, ও মা আমেনা, যদি আব্দুল্লাহ নবীর বাবা বেঁচে থাকতো তাহলে আরবের খেলনা এনে দিত। আর আবু তালেব বলতেছেন, আমি দেখতে পাইলাম আমার বাতিজা যখন কান্নাকাটি করে, আসমান থেকে তারকা এবং চন্দ্র মোহাম্মদ আমিনের মাথার উপরে আইসা নাচানাচি করে। বলেন সুবহানাল্লাহ। কেমন বন্ধু, কেমন বন্ধু! 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 3 বছর হওয়ার পরে আমার নবীর বয়স যখন 3 বছর। কয় বছর? 3 বছর। আপনারা কি কথা বুঝেন? কন্যা করে কয় বছর? 3 বছর। ওয়া কয় বছর? 3 বছর।
কিন্তু ও সিডেঙ্গা নসিনো না রে কি সিডেঙ্গা রে মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায় আরে হল জাগানো মদিনাত রাখি আইতো চাই ঠিক কিনা আমি 25 বছর কুমিল্লায় থাকি আমার বাড়ি হলো ফটিকছড়িতে মাইজবান্ডারের আগে বলেন মারহাবা তো মা 3 বছর যখন বয়স হয়ে গেল মা আমেনা বসে বসে আবার কান্না করতেছেন তখন চাচা আবু তালেব জিজ্ঞাসা করতেছেন ও বোন আমেনা কেন কাঁদতেছ বলো মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন ও ভাই আমার ও আবু তালেব ও আমার সন্তানের চাচা আমি কান্না করার কারণ হলো আজকে যদি আমার সন্তানের বাপ আব্দুল্লাহ বেঁচে থাকতো আমার স্বামী বেঁচে থাকতো তাহলে আরবের মধ্যে দেখা যায় কত বাবার সন্তান তাহলে আমার সন্তান মোহাম্মদকে আরবের বাজার হাত ধরে ধরে ঘুরাইতো উচ্চ আওয়াজই বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহর প্রেমের মধ্যে আবার ঢেউ আসলো আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন হে জিবরাইল যাও আমিনার আমার বন্ধুর মায়ের কাছে কানের মধ্যে গিয়ে ঘোষণা দিয়ে দাও কি ঘোষণা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ও জিবরাইল আমার বন্ধুর মা আমেনার কাছে গিয়ে বলবাম আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো এই দুনিয়ার আরবের বাজারে ঘুরাইতো তুমি ঘোষণা দিয়ে দাও আমি আমার বন্ধুকে এত ভালোবাসি গো আমার বন্ধুকে শুধু আরবের বাজার নয় আর কুরসি লৌহ কলম আমার বন্ধু হাবিবুল্লাহকে আমি মেরাজে ঘুরিয়ে দেখাবো আরো জোরে বলেন সুবহানাল্লাহ এটার নাম হলো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈদে মিলাদুন্নবী বুঝার তৌফিক দান করুক এই মসজিদকে কিয়ামত পর্যন্ত সুন্নিয়তের ঘাঁটি এবং ঈদে মিলাদুন্নবীর মারকাজ হিসেবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করুক সকলে বলে আমিন আপনারা যে ইমাম খতিব পেয়েছেন আমি প্রথমে বলেছিলাম পুরা কুমিল্লা শহরে বিনয়ী একজন আলেম বলেন মারহাবা যখন দেখি সালাম আমার আগে উনি দিয়ে দেয় এরকম একজন আলেম আপনারা এনেছেন আপনারা এই আমরাতলী উত্তরপাড়া কৃষ্ণপুরবাসী অনেক ধন্য তিনাকে মহাব্বত করবেন মায়া করবেন ধরে রাখার চেষ্টা করবেন অবশ্যই দেখবেন তিনি আপনাদের অন্তরের মধ্যে নবী প্রেম এখন যতটুকু আছে আরও 100 গুণ বাড়িয়ে দিতে সক্ষম হবেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা আল্লাহ তাআলা আমার অগোছানো আলোচনার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি কোরআন সুন্নাহ অনুযায়ী আলোচনা মনে হয় তাহলে আপনারা আমল করার চেষ্টা করবেন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু